নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ রুই মাছের একটা পেঁয়াজ ছাড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই রেসিপিটা আপনারাও বাড়িতে অতি সহজেই বানিয়ে ফেলতে পারেন, কারণ আমি যা যা এর মধ্যে উপকরণ দিব সবই ঘরোয়া। তাহলে আপনারা দেখে নিন আমি আজকে এই রেসিপিটা ঠিক কিভাবে বানিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছের টুকরো, আর এগুলোকে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। মাছগুলোতে এখন আমি নুন হলুদ খুব ভালো মতন মাখিয়ে নেব। মাছে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। আমি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। আমি এখন এর মধ্যে ছেড়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। মাছগুলোকে আমি ভেজে নেব। এখন মাছগুলো আমার দুপাশে খুব ভালো মতন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব আর বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি এখানে তৈরি করে নিচ্ছি মশলা। আর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, সাথে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনিয়া, কালো সরষে, সাদা সরষে, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আদা, একটা ছোট টমেটোকে আমি এখানে টুকরো করে দিয়ে দিয়েছি। আর যেটা দিচ্ছি সেটা হলো অল্প ধনেপাতা। এখন আমি এই সব কিছুকে একটু জল দিয়ে ভালো মতন পেস্ট করে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে আর তুলে রেখে দিয়েছি একটি পাত্রে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু তেল। আর তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। আমি এলাচগুলোকে একটু মুখ ফাটিয়ে দিয়েছি, এতে গন্ধটা বেশ সুন্দর বের হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটা মশলাটা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর আপনারা চাইলে এই পর্যায়ে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলাটাকে এখন আমি সিম আঁচে খুব ভালো মতন ভেজে নেব। মশলা কষে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব জল। তারপরে আমি দিয়ে দিচ্ছি নুন। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাই দিতে পারেন। ঝোল ফুটে গিয়েছে, এখন আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। ঝোলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এখন কিছু সময় ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে, এখন আমি গ্যাস বন্ধ করে দেব। আর উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। আমি রুই মাছের এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমি যদিও পেঁয়াজ ছাড়া করেছি, তবে আপনারা চাইলে অবশ্যই পেঁয়াজটাকে ব্যবহার করতেই পারেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি।